অবশেষে আমার সৌদিয়ান ম্যাডাম আমাকে বাংলাদেশে পাঠায় দিতেছে। কেন পাঠায় দিতেছে যদি এই কথাগুলো আপনারা শুনেন তাহলে অবাক হয়ে যাবেন, বলবেন আপু কার বাসায় আপনি এত বছর প্রবাসে রইলেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরের সকল কলেজের ভাই বোনেরা সবাই কেমন আছেন? আমি আপনাদের প্রবাসী বোন। হয়তো অনেকেই জানেন না, আজকে প্রায় 1 মাসের উপরে আমি মানসিকভাবে শারীরিকভাবে দুই দিকে অসুস্থ, অনেকটা অসুস্থ, যা বলার মতো নাই। কাউকে বলতে পারতাছি না, সহ্য করতে পারতাছি না। তো অবশেষে সিদ্ধান্ত নিলাম যে আমি আমার ম্যাডামকে বলবো যে আমাকে 1 মাসের ছুটি, আমাকে 1 সপ্তাহের ছুটি দেয়া, আমি শুধু রুমে বসে থাকি। মন চাইলে একটু খাবার দিস, না হয় দিস না, কারণ আমার একদম এখন আর পারতাছি না, মানে কোনো কাজই আর করতে পারতাছি না। কারোর সাথে কারো কথা সহ্য হইতেছে না, কোনো কাজ করতে মন চাইতেছে না। ওরা যদি কোনো কামের অর্ডার দেয় আমার পায়ের তো মাথা উঠে রাগে, কষ্টে। আর কাজটা আমার কাছে মনে হয় একদম বিরক্ত বোধ। তো লাস্টে এই জন্য এই সিদ্ধান্তটা নিচ্ছিলাম যে আমি 1 সপ্তাহ তার কাছে ছুটি চাই। তার আগেই সেও বিরক্ত হইতেছে, আমার ম্যাডাম অনেকটা বিরক্ত হইতেছে যে আমি কাজের প্রতি যে একটু বিরক্ত, আগের মতো মন মানসিকতা না, এটা সে বুঝতেছে। ইভেন আমি আর আগেও বলছি যে আমি অসুস্থ, তাকে বলছি আমাকে ফুড দেওয়ার জন্য কোরআন তেলাওয়াত পড়া, সে দিছেও। তারপর দ্বিতীয়বার আর জিগাই না যে আমি কী অসুস্থ, কেনই বা আমি এরকম মন মানসিকতা উড়াল আমি কাজ করতেছি না, এত অসুস্থ, এত জ্বর কেন আমার, কোনো দিন সে আমাকে জিগায় নাই। তো তারপরে লাস্টে না জিগায় যখন অসুস্থ বোধ করতেছি, সে দেখতেছে, লাস্টে সে আমার প্রতি রাগ হইয়া আমার ডাইকে নিল। তো আমার ডাইকে নিচ্ছে, আমি বুঝতে পারতেছি সে আমাকে জিগাইবে এতদিন পরে, 1 মাস পরে সে আমাকে ডাইকে নিচ্ছে আমার কী হয়েছে জিগানোর জন্য। তো ডাইকে নিল, নিয়ে আমারে বলতেছে যে কী রে তোর কী হয়েছে, কী অসুস্থ তোর কি বেশি সমস্যা হলে তোর টিকিট কেটে পাঠায় দিই। চিন্তা করেন মানুষ কতটুকু দয়াহীন হইলে এরকম কথা বলতে পারে। একবারও বলে নাই যে তোর কী হয়েছে, তোর কি ডাক্তার দেখাইতে দিব কি না বলতো, এগুলো কিচ্ছু বলে নাই। সে উল্টা আমাকে বলতেছে তোর কি হয়েছে, কাজ না করলে তোর টিকিট করে পাঠায় দিই। চিন্তা করেন মানুষ কত নির্দয়, কত নিষ্ঠুর হইতে পারে। ঠিক আছে, আমি কি বলবো বলেন, আমার এখানে কিছু বলার আছে? পরে আমি তুই বাইঙ্গে কী করতে চাস তুই? ঠিক আছে, আমাকে প্রশ্ন করতেছে আমি কি করতে চাই, আমি কি চলে যাইতে চাই নাকি? তারপরে ডাক্তারের কথা একবারও বলে নাই। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুক। এই গড্ডা দিয়ে আজকে এত বছর ধরে কাজ করতেছি। আল্লাহ পাক আমাকে অনেক ধৈর্য শক্তি দিচ্ছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। হ্যাঁ, আমি অসুস্থ, কী অসুস্থ তো একবার বললাম, এর আগেও আমার অন্য ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আমি এখন কি করব? ঠিক আছে, তারপরে তাকে আমি বললাম যে দেখ আমি একটু অসুস্থ, আমি তোরে পরে বলতাছি, আমি এখন চাইলেও বাংলাদেশে যাইতে পারতাছি না, তো আমার সাথে এরকম ব্যবহার করিস না, একটু আমাকে সুযোগ দে, আমি একটু সুস্থ হই, তারপরে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তো পরে বলতেছে তাহলে এত সুস্থ বোধ তোর মন মানসিকতা ভালো নাই, তুই এরকম থাকস কিনলি গিয়া। ঠিক আছে, আমি অনেক একটা শর্ট খাইছি, মানে আমার এত কষ্ট লাগছে যে বলার বাহিরে, বলার মতো কিচ্ছু নাই। মানুষ কতটা হইলে বলতে পারে দেশে চলে যায়, তারপরে বলে নাই যে চিকিৎসা করি আয়। তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে। আমি দেশে যাইলে হবে না, আমার অনেক টাকা রেনা আছে, অনেক কিছু এখনও বাকি আছে। সবাই ভালোবেসে আমার পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।